গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমরা যাচ্ছি দিগম্বর বাবাজির আশ্রমে। ওনার আসল নাম হচ্ছে তোতাপুরী, যিনি রামকৃষ্ণদেবকে বেদান্ত শাস্ত্রে শিক্ষিত করতে এসেছিলেন। সেই তোতাপুরীর আশ্রমে আজ আমরা যাব। এখন তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আশ্রম কেমন। এই দেখো তোতাপুরীর আশ্রম, নাম হচ্ছে অদ্বৈত ব্রহ্ম আশ্রম। অদ্বৈত ব্রহ্ম আশ্রম। এই হলো গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। চারপাশের পরিবেশ তোমাদের দেখাবো। যারা যারা আসোনি তারা অবশ্যই এখানে এসো, পরের বার যখন পুরী বেড়াতে আসবে। তোমার স্বর্গদ্বার থেকে এই আশ্রমের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আর ভাড়া নিয়েছে 1 ঘন্টা, সোয়া ঘন্টা আমাদের থাকতে দেবে। মানে এখানে থাকবো আমরা সোয়া ঘন্টার মতো, তাতে ভাড়া নিয়েছে মাত্র 500 টাকা, আপ ডাউন মিশিয়ে। আপ ডাউন প্লাস এখানে 1 ঘন্টা সোয়া ঘন্টা থাকা, সব নিয়ে 500 টাকা ভাড়া। আগে এখানে বাঘ, হায়না এসব থাকতো। এখন এই জায়গা অনেক পরিষ্কার হয়ে গেছে, আর অনেক বিষাক্ত সাপও ছিল আগে, কিন্তু এখন এই জায়গা অনেক পরিষ্কার হয়ে গেছে। এই দেখো এখান দিয়ে উঠছি। এই জায়গাটা আসলে মনে হবে যে আমরা এত স্বার্থপরতা, রাগ, হিংসা কেন দেখাই। আমরা যতবারই পুরী আসি, এই নিয়ে 8ম বার হলো, যতবারই আসি এই জায়গায় আসবার চেষ্টা করি। আমাদের ভীষণই প্রিয় এই জায়গা। শুভ, কত হনুমান রে! হনুমানকে কলা দিতে ওই যে আসছে তোমার দিকে। কই? চলো আমরা ওপরে আস্তে আস্তে উঠি। আমি আগে উঠে এসেছি। ওই দেখো আমার হাজব্যান্ড আর ছেলে আবার দাঁড়িয়ে গেল ছবি তুলবে বলে। তোলা হয়ে গেছে, এবার আবার যেতে থাকি। তোমরা দেখতে থাকো। এত সুন্দর জায়গা। এখানে জলের ব্যবস্থা আছে, পানীয় জলের। এই হচ্ছে আশ্রম। হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ। এখানে 350 বছর এখানে থাকিছিল তোতাপুরি মা। 350 বছর? আচ্ছা। হ্যাঁ, উনি রামকৃষ্ণদেবকে नीचे एक बड़गाछ है, बड़गाछ के नीचे ध्यान करता था। বট গাছের নিচে ধ্যান और করতেন। इसके साथ 2 टाइगर आए थे बाबा তাই? का साथ। আচ্ছা, তারপর থাকতো তারা। अब इधर एक लाल रंग का मंदिर है, वो स्नान मंदिर है। तोतापुरी महाराज रोज 120 बाल्टी में स्नान करता था। जब बड़गाछ के नीचे ध्यान किया था, अच्छा, इसका अच्छा। शरीर बहुत गर्म हो गया था, फिर माटी दोन के खींच पानी आ गया था। बाबा फिर भक्तों को बोले थे, भक्तों द्वारा कुआ खोला गया था, कुआ इधर है, चालू नहीं हुआ। बाबा अच्छा। जब था चालू हुआ था। और ये जमुना नदी का कुआ है, वो जो नीचे दिखता है ও वो আচ্ছা আচ্ছা, जमुना नदी का कुआं। ঠিক আছে। ওই যে নিচে না? আর ওইটা সমাধি মন্দির, এখানে সমাধি হ্যাঁ। করেছে, এখানেই থাকতো ওই বাড়ি में। ওইদিকে দেখো যমুনা নদীর मैंने কুয়ো। वो पंडा आया है, जाओ दर्शन कर। ঠিক আছে, এখানে চটি খুলবো না? हाँ हाँ এখানে আছে। ভগবান, এনার অনেক নাম। তোতাপুরী,
তারপর দিগম্বর বাবাজি, তোমরা যারা যারা আসোনি এই আশ্রমে এসো, তোমাদের খুব ভালো লাগবে। ঘর তো তখন এরকম ছিল না, না আগে তো ঘর এরকম ছিল না, মানে মাটির ছিল। হ্যাঁ, অল্লাহবালে ছিল, পরে কাজ করা হয়েছে। আসলে তো এসব লিখিত তো বিভিন্ন বয়সে এরকম সময় সমাধি লিখছে 350 বেড়েছিল, এরকম হয়েছে, লাস্ট পড়লো না। আর এই সময় দক্ষিণ চব্বিশ পরগনা রামকৃষ্ণকে দেখে আছে 1854 সালে যে সাধনা করতে, তোরাপুরি 40 বছর লাগে, পরে রামকৃষ্ণ 3 দিনের সাধনা করেছিল। তোরাপুরি নাম ধরে রামকৃষ্ণ বিভিন্ন বয়স, প্রথম সেকেন্ড থার্ড রামকৃষ্ণ দেখেছে এরকম হয়েছে 1854 সালে সমাধি লিখছে 1856 রামকৃষ্ণকে দেখে দিয়েছিল। তোরাপুরি সমাধি লিখছে 1916 অগস্ট মাসে, এরকম হয়েছে। আর এই চৌকি খরমটা ওনার ব্যবহার করা হয়, পাপ হচ্ছে চৌকি ওনার, সব একই আদমি, বিভিন্ন বয়স। আর এই ফটো হচ্ছে ভারতের সব বড় বড় সাধক আছে, রামকৃষ্ণ, লোকনাথ বলে সব বড় মহাপুরুষ। আর তোরা পছন্দ বুক পাওয়া যায় বাংলা বলে না, জীবন বই সব বাংলা আছে, ইংলিশ আছে। যেমন ঘরে দেখুন নিয়েছি আমরা বই, আমরা এর আগে এসেছি নিয়ে নিয়েছি। এটা নতুন হয়েছে ইংলিশ, আছে আছে আমাদের আছে, এটা নতুন হয়েছে। বাংলায় কি হয়েছে? বাংলায় আর কিতাব, আচ্ছা, ও দিগম্বর পরমহংস না, নিয়ে গেছি। এটা আগে ছিল, এটা নতুন হয়েছে। আচ্ছা, আলাদা হয়ে আগে থেকে আলাদা। বাহ, এই ছবি তো খুব সুন্দর। ভারতের সকল সাধকে। আচ্ছা আচ্ছা, রামকৃষ্ণদেব ওই যে ওপরে, তারপরে তোতাপুরি কোথায়? আচ্ছা আচ্ছা, এই যে তোতাপুরি। দেখো ওনার খরম, ওনার বিভিন্ন বয়সের ছবি। 350 বছর উনি বেঁচে ছিলেন। আর ওই পাশটা আমাদের কাছে এখানে বাড়ি থাকবো, এক ঘন্টা থাকবো আমরা, আমাদের এই জায়গাটা খুব ভালো। আচ্ছা, এই ছবির দাম কত? কোন ছবি? এই ছবিটা? হ্যাঁ, এই ছবিটা 100 টাকা, ওইটা 60 টাকা। তাহলে 100 টাকা দিয়ে বরং ওই ছবিটাই না। না না, বেশি 100 টাকা না, ছবি নিতে হবে। এইদিকে দেখো যে লাল বাড়িগুলো, ছোট ছোট ঘর, এইখানে হচ্ছে এই আশ্রমের যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে, পুজো করে, তারা সব এখানে থাকে। এখানে তাদের রান্না বান্নাও হয়, সব কিছু হয়। আর ওই দিকে হচ্ছে বেদান্ত আশ্রম, মানে তোতাপুরীর আশ্রম। এইখানে সিঁড়ি দিয়ে এতটা উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি। রামকৃষ্ণদেব, আমাদের গুরুদেব রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে এই তোতাপুরি সাধু মহারাজ উনি বেদান্ত শাস্ত্রে শিক্ষিত করতে এসেছিলেন। তোমরা সবাই জানো সেটা। তারই এখানে সমাধি মন্দির। তিনি এখানে দীর্ঘ বছর, বেশ কয়েক বছর এখানে থাকতেন, সাধনা করতেন। মারা যাবার পর এখানেই তার সমাধি দেওয়া হয়। দিয়েছি, হ্যাঁ, টাকা দিয়েছি, এখানে প্রণাম করে তো কিছু দিতে হয়। আপনি এখানে আসেন? এগুলো এখানে থাকছি, আমি 30 বছর লাগবে, 30 বছর এখানে থাকছি। 30 বছর? বাহ, তো খাওয়া দাওয়া আমি এখানে। আচ্ছা, আগে এখানে ভোগের ব্যবস্থা হতো, এখন কোন সময় আগে কোন জোরে করলে এটা জোরে করতে তো নেই, একটা থাকে জোরে হলে। আচ্ছা, আপনি একলাই থাকেন? আচ্ছা, আচ্ছা, কোথায় আছে? জন্য এর ভিতর থাকে, এটা 100 মিটার বেশি আমার জায়গা, তাই ঘুরলে 2 ঘন্টা লাগে, 40 জায়গা আমি একলাই থাকি। বাহ বাহ, 30 বছর টাকা। বাহ বাহ, কোনো খরচা নেই। এই ফোন পে এখন লোক ডোনেশন দেয়, ওটা চলে যায়, কোনো খরচা নেই, এটা এমন করে না, কোনো খরচা। এখানে এখন অনেক লোকজনই আসা যাওয়া করে, আসে আর কি। এই জায়গাটা আগে আরও নির্জন ছিল, একদমই নির্জন ছিল। আমরা যখন প্রথমবার এসেছিলাম
মাত্র 2জন লোক দেখেছিলাম, কিন্তু এখন দেখছি অনেকেই এসছে, আমাদের ভেতরেও ঢুকে বসেছে অনেকে। এত মনোরম জায়গা। আমি এই সমাধি মন্দিরেই আমরা বসে আছি, খুব ভাল লাগছে জায়গাটা। আমরা 3জনই এখানে বসে আছি। এখানে আরো বেশ কিছুক্ষণ বসে থাকবো, তারপর যাব। এই দেখো সমাধি মন্দির, যে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল তার উপরে ওনার মূর্তি বসানো হয়েছে। বাইরে যে ছেলেটি দাঁড়িয়েছিল সে বলেছে যে দুটো বাঘ নিয়ে উনি এখানে এসেছিলেন সাধনা করতে। সেই বাঘের ওপর বসিয়ে বাঘের সামনেই ওনার মূর্তি স্থাপন করা হয়েছে। একটু প্রণাম করি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। কি ভালো লাগছে গো। দেখো তোমরা ভেতরটা কেমন। চলো তোমাদের চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাই। অনেক হনুমান আছে এখানে। মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করছি। ওই দেখো বাদর বসে। এই হচ্ছে সেই বটগাছ। এই বটগাছের নিচে বসেই উনি সাধনা করতেন এবং এখানে উনি সমাধিস্থ হয়েছিলেন, দেহ রেখেছিলেন। তারপর এখান থেকে দেহ নিয়ে গিয়ে ওই ভেতরের মন্দিরে ওনাকে সমাধি দেওয়া হয় এবং তার উপরে ওনার মূর্তি তৈরি করা হয়। এখানে উনি দেহ রেখেছিলেন। এই হলো সেই বটগাছ। এখন আমরা ফিরে যাচ্ছি। এখন গিয়ে একটু সমুদ্রের ধারে বসবো, তারপর খেয়ে একদম বাড়ি যাব। বাড়ি না, হোটেলে যাব। আমরা আবার ওটা আশ্রম থেকে ফেরার পথে সোজাই চারু পার্বণের সামনেই ফেলেছি। এখানে একটা সুযোগ কেটে চলে এসেছি। খেয়ে উঠে একটু সমুদ্রের পাড়ে বসে তারপর আবার হোটেলে যাবো। আজকেও রুই থালি নিয়েছি। দেখো কি দিয়েছে, এখানে ভাত, এখানে শুক্তো, এখানে হচ্ছে আলুর একটা তরকারি, এখানে ডাল, এখানে আলু ভাজা, চাটনি, আর এখানে হচ্ছে মাছ। 3জন একই রকম নিয়েছি। এই হচ্ছে লাঞ্চ মেনু। এবার আমি খেতে শুরু করি।
গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। এখন বাজে 6:30 প্রায়। আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে প্রথমে সমুদ্রের ধারে বসবো, প্রায় ঘন্টা দুয়েক বসবো, ওখানে চা ঝালমুড়ি এসব খাবো। তারপর একদম রাতের খাবার সেরে, ডিনার সেরে হোটেলে ফিরবো। হোটেলে ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজ তাহলে এখন রাখছি, বেরোচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা সমুদ্রের ধারে প্রায় 2 ঘন্টা বসেছিলাম। সেখান থেকে একেবারে খেয়ে রাতের খাওয়া সেরে হোটেলে ফিরলাম। তা আজকের ব্লগটা শেষ করব এখন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজ তাহলে আসি, টাটা।